আমি এখন রয়েছি সুবর্ণচর উপজেলার চরামাল্লা ইউনিয়নে। এখানে একটি বাড়িটির মালিক হচ্ছে মহিউদ্দিন। সেখানে সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা নামে একটি ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান। এখানে 1 থেকে 10 শতাধিক মানুষকে ঋণ দেওয়ার কথা বলে কারো কাছ থেকে 5,000, কারো কাছ থেকে 10,000, কারো কাছ থেকে 20,000, কারো কাছ থেকে 50,000, এভাবে প্রায় 1 কোটি টাকার মতো তারা হাতিয়ে নিয়ে গেছে। তারা দীর্ঘদিন এখানে অফিস করছিল এবং তারা সেখানে লাখে 11,000 টাকা করে নিয়েছেন যে 1 লাখ টাকা ঋণ দিবে এবং তারা 1 লাখে যারা নেবেন তারা 11,000 টাকা করে দিবে। তো এভাবে মানুষ থেকে প্রায় 1 থেকে 150 মানুষের কাছ থেকে তারা টাকাটা নিয়েছিল এবং আজকে সেই ঋণের টাকাটা তারা দেওয়ার কথা ছিল এবং তারা সেখানে বিরিয়ানির আয়োজন করেছেন। কিছু স্থানীয় ব্যক্তিবর্গদেরকেও দাওয়াত করেছেন তারা এখানে খাওয়ানোর জন্য। পরে গ্রাহক যখন আসা শুরু করলো দুপুরে তারা খাবে এবং তাদের ঋণের টাকাটা নিয়ে যাবে। এসে দেখলো যে কিছুই নেই, সেখানে তাদের সাইনবোর্ড নেই, অফিস নেই, সবাই টাকা নিয়ে উদ্যোগ হয়ে গেছে। এই বিষয়ে আমরা কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলেছি। আপনারা শুনুন ভুক্তভোগীদের বক্তব্য। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড হট্টগোল চলছে। যারা টাকা পাবে, যারা ঋণের জন্য টাকা দিয়েছেন তারা বাড়ির মালিক এবং এখানে আমাদের সদর থানার এসআই সাহেব এসেছেন এখানে ঘটনাস্থল পরিদর্শনের জন্য। মোহাম্মদ মোস্তফা কামাল। এবার বাতখানা আরো জোরে বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল। জি, আমি দিছি আমার ভাই কিসের দরকারে, মানে আমি 1 লাখ টাকা আমি 10,000 টাকা জমা দিছি তারে। আচ্ছা, জমা দিছি সে আমারে বলছে আপনার আইডেন্টি কার্ডের ফটোকপি, তারপরে দিয়ে আপনার ওয়াবের ছবি আর আপনার ছবি মঙ্গলবার দিন লয়ে যাবেন 2টা বাজে আমরা টাকা দেবেন। আজ এত সোমবার অন্তক্ষণই এটা ভিতরে হাতে বেমিয়ে চলে গেছে। আচ্ছা, এখানে কি অফিস ছিল? হ্যাঁ অফিস আছে। এখানে কি সাইনবোর্ড ছিল? সাইনবোর্ড এখানে ছিল না। আচ্ছা, বাড়ির মালিক অস্বীকার করছেন যে এখানে কোনো অফিস তিনি বসতে দেন নাই, এটা কি সত্য? না না অফিস আছে ভিতরে। আমরা দেখেন যে অফিসে টাকা দিয়েছে এখানে অফিস ছিল, এখানে মালিক এটা ফাঁসানো করতেছে। এখানে অফিস ছিল, মালিক আমি চিনি বলতে আমি 8:30 বাজে আমার খালতো বাড়ি লই অফিসে আসছি। এ বলছে যে কেন আছেন অফিসে? আমি এই অফিসটার পরিচিত প্রবাস কল্যাণ একটা সমাজ, আপনার অফিস ভাড়া নিছে, এখান থেকে আমাদেরকে 5 লাখ টাকা দিব কই একদম তাকে 30,000 টাকা করে হে জমা নিছে। আজকে 3টা বাজে লোন দিব, এটা কি সত্য নেই? এ বলতেছে সত্য। আমার নিচের তারা এরা ভাড়া নিছে 5 লাখ টাকা অ্যাডভান্স, 36,000 টাকা হয়েছে যায় বাসা ভাড়া। ইয়ার আরো যায় আমার। তো আপনারা কীভাবে করতে হয়েছে? আমার বানা বুদ্ধি সব কিছু আজকে 10টা বাজে আমার লগে লেনদেন শেষ হয়ে যাবে। এরা 7 বছরের লাই আমার এটা একটা করছে, কন্ট্যাক্ট করছে আমার লগে। 7 বছরে তারা ইয়াতে কাজ করছে। টাকা আমরা তো টাকা দিচ্ছি, লোন নেবো, বাচ্চা কোনো সমস্যা নেই। এটাকে বাড়ির মালিকের কথা বলছেন? বাড়ির মালিকে বলছে এটা। আচ্ছা, এবার সমাজ সংস্থার কি এখানে অফিস ছিল? হ্যাঁ অফিস আছে। আচ্ছা, বাড়ির মালিক অস্বীকার করলো যে তারা তাদেরকে চিনে না, এখানে অফিস দেয় নাই। না, এটা মিথ্যা। বাড়ির মালিক আমাদেরকে বলছে। আমরা নিজেরাই অফিসে আছি, সই স্বাক্ষর দিচ্ছি, কাগজপত্র। প্রিয় দর্শক, যারা ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে সুবর্ণচর উপজেলার থানা থেকে মাত্র 3 থেকে 400 গজ দক্ষিণে চরপাড়া খাসেরা রাস্তার মোড়ের একটু আগে আপনারা এখানে দেখছেন যে সরজুবলি অবজিবা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি বাড়ি। এই ভবনটি 5তলা ভবন রূপান্তরিত হচ্ছে। এখানে এখনও কাজ চলমান। এখানে সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা নামে একটি সংস্থা, ঋণ প্রদানকারী সংস্থা, তাদের অফিস করেছিল মানুষকে ঋণ দেওয়ার কথা বলে। সেখানে 1-150 মানুষ থেকে তারা প্রবাসী লোন এবং ব্যবসায়িক লোন এবং উদ্যোক্তাদের লোন দেওয়ার কথা বলে কাউকে 1 লাখ, কাউকে 2 লাখ, কাউকে 5 লাখ, 10 লাখ এভাবে দিবে বলে লাখে 11,000 টাকা করে নিয়েছেন। এই পর্যন্ত প্রায় কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছেন। বাড়ির মালিক অস্বীকার করছেন যে এখানে তার অফিস ছিল না। এত লোকজন বলছে যে তারা এখানে অফিসে এসে টাকা দিয়েছেন, এখানে সাইনবোর্ড ছিল, এখানে সব কিছু ছিল। আমি ব্যক্তিগতভাবে বলি, একজন সংবাদকর্মী হিসাবে কয়দিন আগেও আমি এখানে যাওয়ার সময় এটি সাইনবোর্ড দেখে গিয়েছিলাম। জানি না এবার সত্য মিথ্যা কি। তো আমরা চেষ্টা করছি যে ভুক্তভোগীর সাথে কথা বলার জন্য। কয়েকজন ভুক্তভোগীর কথা আপনারা শুনছেন। টাকাটা আমাদের বলছে যে আজকে সকালে ফোন দিতে অফিস দেখবে। আমরা আসছি, অফিস দেখছি, দেখার পরে বলছে যে 3টা বাজে লোন দিব, এই আগামী দিন তারপর অনুষ্ঠান 8বেলায় 3টা বাজে লোন দিব, টাকা দিতাম। বাড়িতে গেছে 2টা লোক, যে টাকাগুলো লইছে আমার থেকে 22,000 টাকা নিছে। কত লাখ টাকা নেওয়ার কথা ছিল? 2 লাখ টাকা নেওয়ার কথা ছিল। 2.5 লাখ টাকা, 22,000 টাকা নিছে, 2.5 লাখ টাকা অ্যাডভান্স। এগুলো দেওয়ার পরে 3টা বাজে আমাদের লোন দিব। আমি 2টা বাজে ফোন দিয়েছে, তারপর মোবাইলটা বন্ধ।
তারা আর মোবাইলটা রিসিভ হয় না। তা আমি বিচার চাই। চশমা পরা যাকে দেখছেন তিনি হচ্ছেন বাড়ির প্রধান মালিক। আমার বাসা আমি 2 সপ্তাহ লোক আসলে তারা আমার থেকে এরা সংস্থার নাম করে আমার বাড়িতে গেছে, কালকে যাইয়া আমার থেকে তারা নাম নিছে, নাম নেই আমার থেকে 11,000 টাকা নিছে। তারা আমাকে 1 লাখ টাকা দিব কই ইয়ার বাদে দিই। আমার সকালবেলা অফিসে আনাই সই স্বাক্ষর লাগাইছে তাদের খাতার মধ্যে। এরপর আমার বাড়িতে গেছে যায় আরও মানুষের সাথে কথা বলছে, কারো 5 লাখ দিবে, কারো 2 লাখ দিবে, 1 লাখ দিবে। এখন কই সকালবেলা আনি তারা 4টে বাজে টাকা দিব। এখন তাদের অফিস কিছু নেই, তারা গোলা চলে গেছে। আমাদের টাকাগুলো কে দিব? এখানে বাইরের মালিক জিম্বই সব কিছু করে হয়েছে। বাইরের মালিক এটার ভিতরে তো হইতো বাইরের মালিককে অফিসে ইয়ে করে না দিলে বাইরের মালিক ছাড়া এটা কীভাবে হয়েছে? এটা সব কিছু বাইরের মালিকে জানে। মানুষের আত্মসাৎ করছে আমাদের নিম্নে আমার ওইখান থেকে 1 লাখ টাকা 2 লাখ টাকার উপরে তারা 20,000 30,000 50,000 টাকা করে তারা নেওয়া হয়েছে। তারা এখানে থেকে চেয়ার টেবিল আনিয়ে দিছে, চেয়ার টেবিল আনছে। তারা আমাদেরকে এখানে বিরিয়ানি খাবাইয়া টাকা ঢুকে দিব, সব কিছু করে তারা এখানে এখন উদ্দেশ্যে চলে গেছে। তারা আমাদের টাকাগুলো কে দিবে? সব কিছু রেডি করছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিরিয়ানি খাওয়ানোর আমাদের ছবি টবি আইডেন্টি কার্ডটা সব আমাদের টাকা উঠে আনছে। এগুলা কেন আনছে? এগুলো আনছে আমাদেরকে বিরিয়ানি খাওয়াবো, তারপরে টাকা দিব। তারা আমাদের থেকে টাকা নিচ্ছে, আমাদেরকে টাকা দিবে 1 লাখ টাকা করে। এই বলি আমাদের থেকে টাকা নিচ্ছে। এখন 80 যায়নি, তারা নাই, তারা সব কিছু গোলা করা শুরু করে। টাকা